সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। আজ আমি সারদা মার একটা কথা দিয়ে শুরু করি। সারদা মা বলছেন, শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবে তার কৃপা হয়। শরণাগত হয়ে সবসময় ঈশ্বরের ঈশ্বরের চরণে সবসময় শরণাগত হয়ে পড়ে থাকতে হয়। কেন? কেন কি উনি ছাড়া তো পৃথিবীতে আর কেউ নাই, সত্য বলতে আর কিছুই নাই। ঈশ্বরই সত্য, উনি ছিলেন, উনি আছেন, উনি থাকবেন। তাই মা বলছেন যে শরণাগত হয়ে তার চরণে পড়ে থাকতে হয়, তবেই তার কৃপা পাওয়া যায়। দেখো, আমরা যদি ভাবি যে ঈশ্বরকে তো ডাকি, নাম করি, এটুকু হয় না গো। শরণাগত শরণাগত মানে সব কিছুর জন্য শরণাগত। আর তার মানে আমি তার চরণে সবটা দিয়ে দিলাম, এবার উনি যেমন করবেন তেমনই হবে। আমি ওখানে কর্তাগিরি করব না, তবে তার কৃপা পাওয়া যায়। তখন উনি দেখেন না যে আমার আমার ভক্ত বা আমার সন্তান আমার দিকেই চেয়ে আছে, তখন তিনি সবটা ভার নেন। তিনি যখন যেটা দরকার উনি তা করেন, আর উনি তখন আমাদের সব কিছু আমাদের তখন ঠিক ঠিক হয়। যেমন ধরো একটা ছোট বাচ্চা, যখন ছোট বাচ্চা ধরো 2 বছর 2.5 বছরের বাচ্চাগুলি কি হয়, সব সময় তারা মায়ের উপর মায়ের দিকে চেয়ে থাকেন। কেন কি ওরা জানে মা কখন মা খেতে দিবে, কখন মা হাত পা ধুয়ে ড্রেস পরাবে, কখন ঠান্ডা লাগবে, কখন কি দরকার, মা সবটা বোঝেন, মা সবটা করে দেন। করে দেয় না আমরা? ঠিক সেই রকম আমরা যদি ঈশ্বরের প্রতি শরণাগত হয়ে থাকি, তখন ঈশ্বর সঠিক সময়ে সব কিছু ঠিক ঠিকভাবে করে দেন। তোমার মা এটাও বলছেন, সারদা মা এটাও বলছে। তখন আমরা ভাববো যে দুঃখ কষ্ট যে আসে, তখন সারদা মা বলছেন যে দেখো, দুঃখ দুঃখ আমরা বলি ভগবানকে এত ডাকলুম তো দুঃখ গেল না, এটা আমরা বলি যে এত তো ডাকি ভগবানকে, তবু তো দুঃখ গেল না। সারদা মা বলছেন, দুঃখ হলো ভগবানের দয়ার দান। যদি দুঃখ না আসে, যদি দুঃখ কষ্ট না পাই, তবে আমরা ঈশ্বরের প্রতি তো এগোবো না। আমরা জগতের এত কিছুর মধ্যেই আমরা থেকে যাব। তখন আমরা ঈশ্বরের যে সত্য, এটা জানারও চেষ্টা করব না। দেখো, পাণ্ডবদের কত কষ্ট হয়েছিল না? কিন্তু ওদের সাথে কৃষ্ণ ছিল, ওদের একমাত্র ভরসা শ্রীকৃষ্ণ ওদের সাথে আছে। দুর্যোধনদের, ওদের অনেক অনেক কিছু ছিল, কিন্তু কি হলো, লাস্টের শেষটা দেখো, ঠিক তো হলো না ওদের। সেরকমই ঈশ্বরকে ধরে থাকলে কি হয়, যেটা আমার ভোগতেই হবে, কিন্তু ঈশ্বরকে ধরে থাকলে ওটা আমি, যেটা আমার ধরো অনেক কিছু হওয়ার ছিল, সেটা আমার অল্পের উপর দিয়ে হয়তো আমি টেরই পেলাম না যে এটা আমার উপর দিয়ে হয়ে চলে গেল, তারপরে বলতাম ও এটা আমার এটা হলো। কারণ ঈশ্বর তখন উনি সেই ভক্তকে কোলে করে রাখেন। এর জন্য মা বলছেন যে দুঃখ হলো দয়ার দান। কারণ দুঃখ না যদি থাকে, তো আমরা পৃথিবীর এত কিছুর মধ্যে আমরা নিজেকে হারিয়েই ফেলবো, সব কিছুর মধ্যে। তার জন্য একটু দুঃখ কষ্ট আসলে আমরা যেন বিচলিত না হই। আমরা ঈশ্বরের প্রতি শরণাগত হয়ে যেরকম ছিলাম, ঈশ্বরের দিকেই চেয়ে থাকবো যে ঠাকুর তুমি তো আছো, তুমি আমার কর্মফল, আমার প্রারব্ধ সব তুমি সুন্দরভাবে কাটিয়ে নেবে, এটা আমি জানি। এই যে বিশ্বাস, বিশ্বাস হলে তো হয়েই গেল। এই বিশ্বাস নিয়ে যখন আমরা থাকবো যে আমার ঈশ্বর আছেন, আমার ঠাকুর আছে, তবে আমাদের জীবনটা সুন্দর হবে। কার জীবনে বলো দুঃখ কষ্ট আসে না? কার জীবনে রোগ শোক আসে না? সবার জীবনেই আসে। কিন্তু যারা ঈশ্বরকে নিয়ে থাকে তারা এটা স্মুথলি পার করে দেয়, আর যারা জাগতিকভাবে থাকে তারা এটা হায় হায় গেল গেল করতে করতে পার করে। এইটাই ডিফারেন্স। এর জন্য সারদা মা বলছেন যে শরণাগত হয়ে থাকলে তার কৃপা হয়। তো আজকে আমি আমার গুরু ইষ্টকে প্রণাম করে আজকের কথা এখানেই রাখলাম।